সুপ্রিয় দর্শক, মামিকে বিবাহ করলো ভাগনা, এমন একটি ঘটনা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে দেখতে পাচ্ছেন সামনে তিনজন ব্যক্তি, একজন ব্যক্তি যে কিনা ভাগনা এবং দ্বিতীয় হচ্ছে মামি এবং তৃতীয় ব্যক্তিটা কে সে বিষয়টাও জানার চেষ্টা করব। তো ভাই কেমন আছেন আপনি? এই তো আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনার সমালোচনার ভিড় এতটা বেড়ে গেছে যে আমরা ঢাকায় বসে থাকতে পারতেছি না। ভাবলাম আপনার সাথে একটু দেখা করি, যার কারণে আপনার বাড়িতে সরাসরি চলে আসছি। তো আপনার মামি মানে আপনার ওয়াইফ বর্তমানে এটা একটু যদি অনুমতি দেন তার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কথা বলেন। তো মামি, এখন মামি বলবো না ভাবি বলবো, আপনি বলেন। আচ্ছা মামি তো এটা অতীত, এখন যে বর্তমান যেটা আছে মানে সেটা আপনি ভাবি বললে ভালো হয়। আচ্ছা ভাবি, ভাবি আপনি ওনার মামাকে বিবাহ করার কতদিন সংসার করছেন? ওনার মামাকে বিয়ে করছে আরো 10 বছর আগে, আর ওনার মামা পৃথিবীর মায়া ত্যাগ করছে 5 বছর হয়ে গেছে। তো এই 5 বছর আমি একাই ছিলাম শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, তাদের জন্য সবসময় দোয়া করি তারা যেন ভালো থাকে। তারা আমাকে অনেকবার বলছে, তারা আমাকে যে ভালো একটা ছেলে দেখে তোমাকে বিয়ে শাদী দিয়ে দেই, কিন্তু তাদেরকে আমি এতটা ভালোবাসি, তাদেরকে ছেড়ে আর এই বাড়ির মায়া ত্যাগ করে আমি যেতে চাই না। ও আচ্ছা, যাই হোক, আপনার অতীত ফ্যামিলি মানে আপনার বাবা মা ওনারা কি বেঁচে আছে এখনো? মা বেঁচে আছে কিন্তু বাবা নেই। ও যাই হোক, তাহলে সেই কারণে সংসার চালানো তো আপনার অনেকটা কষ্ট হয়ে যায়। কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন যে ভাইনাকে বিয়ে করি? আমি তো আর এই সিদ্ধান্ত নেই না একাই। আমার শ্বশুর শাশুড়ি দেখলো যে হয়তো তাদের আমাকে ভালো লাগছে বিদায়ী দেখলো যে তার ছেলে নাই, তার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে অবশ্যই তারা সেই ছেলেকে দিয়ে আমাকে রেখে দিত। আমার হাজব্যান্ড একাই ছিল, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বোনের ছেলে, মানে এখন বর্তমানে যে আমার হাজব্যান্ড আর কি। হ্যাঁ, আপনার ভাগনা। ভাগনা। তো ভাগনা ভাইয়া, আপনি যে আপনার মামিকে বিবাহ করলেন, কে আপনার যে সুন্দর চেহারা, আপনি যে সুঠামদের অধিকারী, তাতে যে কোনো সুন্দরী তরুণী মেয়ে আপনার একটা তুরুকের বিনিময়ে মনে করেন পটে যাবে। সেক্ষেত্রে আপনি এরকম আনলিগেল, মানে আমি আনলিগেল বলতেছি না, মানে আপনার পুরাতন মানে অনেক বয়স্ক একটা মামিকে আপনি কেনই বা বিয়ে করতে গেলেন? আসলে কি বলবো, আসলে এমন একটা কাজই হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় একদম ছাড়াই গেছে। আসলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে বলতে পাগল হয়ে গেছি দিন রাত। আসলে না বললেও আবার হয় না। এই যে আমার যে মামি, যে আমার বর্তমান স্ত্রী, আসলে আমার মামিকে কিন্তু আমি কখনো বিয়ে করতে চেয়েছিলাম না। আসলে আমার মামার অনেক বিষয় সম্পত্তি, আসলে মামা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মারা যাওয়ার পরে এখন এই যে আমার যে মামি, আসলে এই মামিরও বাড়িতে কেউ নেই, আর মামারও আপন বলতে কেউ নেই আমি ছাড়া। এখন মনে করেন যে আমার নানা নানির আসলে কথা মতো মানে লাস্টে বাধ্য হয়েছি মামিকে বিয়ে করতে, আর মামিও অমত ছিলেন না আমার দেখা। আসলে আমি চাচ্ছিলাম যে আপনি চাইতেছেন যে যেহেতু আপনার নানা নানির আর কোনো সন্তানাদি নেই, তার সমস্ত সয় সম্পত্তির উত্তরাধিকারী আপনার মা, সেই ক্ষেত্রে আপনার মার উচিলে সয় সম্পত্তি আপনারই। আপনি চাচ্ছেন যে তাহলে মামিকে বিয়ে করাই যায়। আর মামি তো দূর সম্পর্কের একটা আত্মীয়, মানে আপন বলতে আপনার মামার বউ, তার মানে তারও একটা ফ্যামিলি আছে সেই সুবাদে। এখন যেহেতু আপনার মামা মারা গেছে, আপনারা ঘরোয়া ভাবে এই ডিসিশনটা নিয়েছেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে জানার ছিল, সেটা হচ্ছে আপনার পাশে যে আরেকটি মেয়ে মানে অনেকক্ষণ ধরে বসে আছে, আমরা তাকে এখন পর্যন্ত কিছু বলিনি, মানে আপনার মামির থেকেও অনেকটা সুন্দর চেহারা মনে হচ্ছে। তো ইনি আপনার কি হয়? আসলে কি আর বলবো, ইনি হচ্ছে আমার মামির বোন, মানে খালা। এখন মামিকে বিয়ে করার কারণে এখন আমার এই খালা মনে করেন যে রোজ আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। মামিকে বিয়ে করার পর মামি হয়েছে বউ এবং মামির বোন হয়েছে আপনার শালিকা, মানে খালা থেকে শালিকা। সেক্ষেত্রে এখন তো উনি আপনার বাড়িতে আসা যাওয়া করতেই পারে, কারণ সে হচ্ছে আপনার শালি। হ্যাঁ, আসা যাওয়া করতে করতে এখন মনে করেন যে অন্য কোথাও বিয়েও দিতে পারলাম না, লাস্ট পর্যায়ে আমারই বিয়ে করা লাগলো বাধ্যমূলক। এই খালা আর মামিকে নিয়ে অনেক ভালো আছে এখন। ও তার মানে আপনি আপনার মামিকেও বিবাহ করছেন এবং মামির সাথে মানে যে কথায় আছে বউ পাইলে শালি ফিরি,
এখন মামি পাইলে মামির বোন ফিরি, এমনটাই হয়েছে আপনার জীবনে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে হাস্যকর বিষয় হলেও ঘটনাটা আসলে সত্য, আর সেই সত্য ঘটনাটা উপলব্ধি করার জন্যই কিন্তু আমি ঢাকা থেকে এই বাড়িতে আসছিলাম। আসলে অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে পাশে যে মেয়েটা বসে আছে অনেকক্ষণ ধরে, আসলে উনি ওনার কি হয়। শুরুতেও আমি আপনাদেরকে বলেছি, আসলে বিস্তারিতটা আপনারা জানতে পারলেন। দুটাই হচ্ছে বর্তমান বউ, দুটা, একটা ছিল মামি, একটা ছিল খালা। সেইখান থেকে মামি থেকে বউ, খালা থেকেও বউ। বিষয়টা আমার কাছে কিরমটা জানি লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আপনাদের কাছে যেমনটাই লাগুক আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।